গাজায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও থেমে নেই ইসরায়েলের রক্তঝরা হামলা। 11 দিনের মধ্যেই 97 জন ফিলিস্তিনি নিহত, আর তবু যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতি টিকে আছে। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের আগ্রাসন কমছে না। গাজার স্থানীয় প্রশাসনের তথ্যমতে 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে গত 11 দিনে অন্তত 97 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। গাজার গণমাধ্যম দপ্তর আজ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে 80 বার। এর মধ্যে রয়েছে সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক হামলা এবং আকাশপথে গোলাবর্ষণ। এছাড়া বহু সাধারণ নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। রোববার গাজায় ঘটে সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েলি বাহিনী দাবি করে দক্ষিণাঞ্চলীয় রাফায় হামাস তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে। এই অভিযোগের জেরে অন্তত 33 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। তবে হামাস এমন হামলার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে আবারও যুদ্ধবিরতি অব্যাহত রাখার ঘোষণা আসে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ, যুদ্ধবিরতি টিকে আছে। আমরা চাই হামাসের সঙ্গে এই প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলুক। কিন্তু গাজার মানুষ সেই কথায় আস্থা রাখতে পারছে না। খান ইউনিসের বাসিন্দা আবু আবদাল্লাহ বলেন, রোববারের হামলার পর মনে হয়েছিল যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সবাই আতঙ্কে বাজারে ছুটে যায়, খাবার মজুত করতে শুরু করে, দামও দ্বিগুণ বেড়ে যায়। আজও গাজার বিভিন্ন অঞ্চলে দেইর আল বালা, খান ইউনিস ও সুজাইয়ায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। চিকিৎসা সূত্রের খবর, অন্তত 3 জন নিহত হয়েছেন নতুন হামলায়। ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা হলুদ সীমা অতিক্রম করা কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই হলুদ সীমা হচ্ছে সেই এলাকা যেখানে যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই সীমা ম্যাপে থাকলেও বাস্তবে তা বোঝা যায় না। সম্প্রতি ইসরায়েলের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বুলডোজার দিয়ে সেই সীমারেখা তৈরি করছে সৈন্যরা। একদিকে যুদ্ধবিরতির দাবি, অন্যদিকে চলমান রক্তপাত। প্রশ্ন একটাই, গাজায় শান্তি কি কেবল কাগজে কলমে, নাকি বাস্তবে এখনও রক্তে রঞ্জিত সেই মাটি?